গত 2 বছর আগে এই শব্দের কারণে একটা শিশু বাচ্চা হাট বলবে জাগাত মারা গেছে। কিসের জন্য? এই শব্দ করার কারণে। মানুষ আপনি এমন কাজ করবেন যেন মানুষের কষ্ট না হয়। কি কইছে বলেন তো? মানুষের কষ্ট যেন না হয়। আপনি গান শুনেন, একা দরকার ব্লুটুথ লাগায় সারাদিন শুনেন, ঘুমায় বা আপনার অসুবিধা কি? আমার অসুবিধা কি? গান শুনবেন আপনি একা শুনেন, আরেকজনের লইয়া শোনান লাগবে, এটা আবার প্রত্যেকে শিখছে। আপনি গুনাহ করতেছেন, একা করেন, 10 জনকে নিয়ে গুনাহ করেন কেন? আপনি একা মনে চাইছে গুনাহ করতেন, আপনি একা করেন, কিন্তু 10 জন গুনাহগার বানানোর দরকারটা কি? এই 10 জন তো আপনাদের গুনাহগার বানাইতেছেন, এই 10 জন তো হাসরের ময়দানে সাক্ষী দিব। তবে এত গুনাহ করছে আমাদেরকে লইয়া করছে, সাথে একসাথে করছে। তাহলে এদিন রাত্রে এই যে আমাদের 31 তারিখ, তারটি অর্থ হলো 30। তারটি অর্থ কি? 30। ফার্স্ট অর্থ হলো প্রথম, নাইট অর্থ রাত, একসঙ্গে লাগাইলে 31 তারিখ রাত। 31 তারিখ রাত। ওই রাতে 12টার পর থেকে আপনার দেখবেন মুসলমান কিছু আছে, নাচানাচি, ফালাফালি, তারপরে বিভিন্ন ধরনের শব্দ দোসরগুলা, ওইগুলা দেখবেন বোমা বাজি যা আছে সবগুলা ফাটা। এটা আপনার 1752 সালে এক জমির সিজার নামক এক ব্যক্তি, এটা তারা ইহুদি ছিল, কি ছিল? খ্রিস্টান ছিল। তারা এটা শুরু করেছিল। তারা অগ্নি পূজা করত। সিজার নামক একটা দেবীর নাম আছে, সিজার। কি নাম? দেবীর নাম একটি সিজার আছে। এই সিজার নামে ওই রাত্রে এর নামও সিজার রাখছে মহাব্বত করে। সে ছিল খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। তারা অগ্নি পূজা করত, বাতাস পূজা করত, পানি পূজা করত, সূর্য পূজা করত, আগুন পূজা করত। তারা এটা পালন করছে। যদি আমরা বছরের প্রথম দিন রাত্রে এটা আমরা পালন করে, আমাদের জন্য সারা বছর ভালো যায়। সারা বছর কি যাবে? বন্যা ভালো রাখার মালিক কে? তারা আল্লাহকে মানত না। তারা প্রকৃতির পূজা করত, সূর্যের পূজা করত, কিন্তু সূর্য দিছেন কে? আগুনের পূজা করত, আগুন দিছেন কে? পানির পূজা করত, পানি দিছেন কে? দেবদেবীর পূজা করত, মাটি না দিলে তাদের 14 গোষ্ঠীও দেবদেব বানাইতে পারতো না। ঠিক কিনা? দিছেন কে? আল্লাহ। তাহলে সব কিছুর মূলে আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে সৃষ্টি করছে তারার পূজা করে, কিন্তু আল্লাহ ইবাদত করে না। আল্লাহ ইবাদত করে না। 1752 সালে যখন এটা আপনার শুরু করছে বছর শান, যখন আপনার নববর্ষর প্রথম দিন শুরু করছে, এক করতে 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 তামাম পৃথিবীর ভিতরে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। মুসলমানদের ভিতরে কি? মুসলমান কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতেরা, যারা কওমকে ফলো করে, যে যাকে ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে, সে দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি আমরা খ্রিস্টানকে ফলো করি, খ্রিস্টান দলের আমরা অন্তর্ভুক্ত। যদি আমরা ইহুদিকে আমরা ফলো করি, অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে ইহুদিদের আমরা দলভুক্ত হয়ে গেলাম। আমরা এগুলো হইতে চাই, কিন্তু ফলো করে। কি করে? ফলো করে কিনা? আমাদের বিয়া শাদীর মধ্যে গায়ে হলুদ নাই? গায়ে হলুদ করতে গাইছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا
ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে রজব মাসের প্রথম শুক্রবার কি মাসে
প্রথম শুক্রবার আমাদেরকে আল্লাহ পাক দয়া করে মায়া করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আসার এবং বসার তৌফিক দিয়েছে। 2 রাকাত আল্লাহর ফরজ বিধান এবং খুতবা শোনার মতো সুযোগ করে দিবেন, তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া চলবে কার? সব সময় শুকরিয়া আল্লাহর চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিস করার পর তোমরা দোয়া শুরু করো। কয়টা জিনিস? একটা হলো আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে। আমরা অনেকে আছে দর্শক আল্লাহুম্মা আমিন, কি কয়? আল্লাহুম্মা আমিন অর্থ কি? আল্লাহ আপনার দোয়া কবুল করুন। কি কবুল করবো? দোয়া শুরু করার আগে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সর্বপ্রথম শব্দটা হবে আলহামদুলিল্লাহ। কি শব্দ হবে? রাসূল বলছেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, দোয়ার আগে অন্তত পক্ষে একবার হলো দুরূদ শরীফ পড়ে নাও। কয়বার? একবার হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ ছাড়া দোয়া আসমানও ঝুলন্ত অবস্থা থাকে। দুরূদ শরীফ ছাড়া ঝুলন্ত অবস্থা থাকে। দুরূদ পড়ে নিবেন, যতক্ষণ না পর্যন্ত দুরূদ পড়ছেন ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানে গিয়ে ওঠে না। আল্লাহু আকবার। তাহলে আমরা দোয়ার আগে কয়টা জিনিস করতে হবে? 1 নাম্বার আল্লাহর প্রশংসা, 2 নাম্বার রাসূলের উপরে দুরূদ। এইগুলো পরে আমরা কি শুরু করব? দোয়া। এখন থেকে যত জায়গা দেখবেন অনেক আলেমরা এই ভুলগুলো করে থাকে। দেখেন দোয়ার আগে শুরু করে দেয় আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে যে কোনো জায়গার মধ্যে হোক দোয়া করার সময় 2টা জিনিস মাথায় রাখলে রাসূল বলেন তোমাদের দোয়া আসমানের উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরাতুল মাইদার একটি আয়াত 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমাদের বাংলাদেশে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার ঢুকে গেছে। তার যারা যেমন অনুষ্ঠান করে আমরা যারা অনুষ্ঠান করেনি। এই যে বছরের শেষ এবং আরেক বছর ঢোকার আগে রাত্রিকে বলা হয় 31st নাইট। কি বলা হয়? 31st নাইট। এটা আমাদের বাংলাদেশও ঢুকে গেছে। এদিন রাত্রে দেখবেন শহরে, আপনারা গ্রাম অঞ্চলে থাকেন কিচ্ছু বোঝেন। শহরে গেলে শব্দ দূষণের কারণে মানুষ ঘুমাইতে পারে না। গত 2 বছর আগে এই শব্দের কারণে একটা শিশু বাচ্চা হার্ট বলবে জাগাত মারা গেছে। কিসের জন্য? এই শব্দ করার কারণে। মানুষ আপনি এমন কাজ করবেন যেন মানুষের কষ্ট না হয়। কি কইছে বলেন তো? মানুষের কষ্ট যেন না হয়। আপনি গান শুনেন, একা দরকার ব্লুটুথ লাগায় সারাদিন শুনেন, ঘুমাই বা আপনার অসুবিধা কি? আমার অসুবিধা কি? গান শুনবেন আপনি একা শুনেন, আরেকজনের লয়া শোনান লাগবে, এটা আবার করতে গিয়ে শিখছে। আপনি গুনাহ করতেছেন, একা করেন, 10 জনকে নিয়ে গুনাহ করেন কেন? আপনি একা মনে চাইছে গুনাহ করতেন, আপনি একা করেন, কিন্তু 10 জনকে গুনাহগার বানানোর দরকারটা কি? এই 10 জন তো আপনাদের গুনাহগার বানাইতেছেন, এই 10 জন তো হাসরের ময়দানে সাক্ষী দিব। তবে এত গুনাহ করছে আমাদেরকে লইয়া করছে, সাথে একসাথে করছে। তাহলে এদিন রাত্রে এই যে আমাদের 31 তারিখ, তারটি অর্থ হলো 30। তারটি অর্থ কি? 30। ফার্স্ট অর্থ হলো প্রথম, নাইট অর্থ রাত। একসঙ্গে লাগাইলে 31 তারিখ রাত। 31 তারিখ রাত। ওই রাতে 12টার পর থেকে আপনার দেখবেন মুসলমান কিছু আছে, নাচানাচি, ফালাফালি, তারপরে বিভিন্ন ধরনের শব্দ দোসরগুলা, ওইগুলা দেখবেন বোমা বাজি যা আছে সবগুলা ফাটা। এটা আপনার 1752 সালে এক জমির সিজার নামক এক ব্যক্তি, এটা তারা ইহুদি ছিল। কি ছিল? খ্রিস্টান ছিল। তারা এটা শুরু করেছিল।
তারা অগ্নি পূজা করত। সিজার নামক একটা দেবীর নাম আছে, সিজার। কি নাম? দেবীর নাম একটি সিজার আছে। এই সিজার নামে ওই রাত্রে এর নামও সিজার রাখছে মহাব্বত করে। সে ছিল খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। তারা অগ্নি পূজা করত, বাতাস পূজা করত, পানি পূজা করত, সূর্য পূজা করত, আগুন পূজা করত। তারা এটা পালন করছে। যদি আমরা বছরের প্রথম দিন রাত্রে এটা আমরা পালন করে, আমাদের জন্য সারা বছর ভালো যায়। সারা বছর কি যাবে? বন্যা ভালো রাখার মালিক কে? তারা আল্লাহকে মানত না। তারা প্রকৃতির পূজা করত, সূর্যের পূজা করত, কিন্তু সূর্য দিছেন কে? আগুনের পূজা করত, আগুন দিছেন কে? পানির পূজা করত, পানি দিছেন কে? দেব দেবীর পূজা করত, মাটি না দিলে তাদের 14 গোষ্ঠীও দেবতা বানাইতে পারতো না। ঠিক কিনা? দিছেন কে? আল্লাহ। তাহলে সব কিছুর মূলে আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে সৃষ্টি করছে তারার পূজা করে, কিন্তু আল্লাহ ইবাদত করে না। আল্লাহ ইবাদত করে না। 1752 সালে যখন এটা আপনার শুরু করছে বছর শান, যখন আপনার নববর্ষর প্রথম দিন শুরু করছে, এক 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 করতে 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 তাম পৃথিবীর ভিতরে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। মুসলমানদের ভিতরে কি? মুসলমান কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতেরা, যারা কওমকে ফলো করে, যে যাকে ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে, সে দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি আমরা খ্রিস্টানকে ফলো করি, খ্রিস্টান দলের আমরা অন্তর্ভুক্ত। যদি আমরা ইহুদিকে আমরা ফলো করি, অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে ইহুদিদের আমরা দলভুক্ত হয়ে গেলাম। আমরা এগুলো হইতে চাই, কিন্তু ফলো করে। কি করে? ফলো করে কিনা? আমাদের বিয়া শাদীর মধ্যে গায়ে হলুদ নাই? গায়ে হলুদ করতে গাইছে সবাই কনা। হিন্দুরা গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না, কিন্তু মুসলমানের গায়ে হলুদ ছিল না, কিন্তু হিন্দুদের দিকে তারা এটা নিয়ে আসছে। আরো যত অনেক কিছু আছে, গান বাজনা কিন্তু মুসলমানের বাড়িতে আগে ছিল না। যে নবী আগমন করেছেন, এই নবী বলছে, আমি গান বাজনা বাদ্যযন্ত্র ধ্বংস করার লেগে আইছি। আর আমাদের মুসলমানরা বাদ্যযন্ত্র লইয়া ঘুমায়। ঠিক না? বাড়ির মধ্যে বাজা না, বাজাতে হইলে বোঝা গেল নবীরে ভালোবাসে। নবী আমি ধ্বংস করার লেগে আইছি, আর তারা আমরা এটা পালন করার লেগে আইছি। এটা কি নবীর ভালোবাসা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে এলাকার ভিতরে, যে মহল্লার ভিতরে, যে জায়গার ভিতরে আমি শুনতাম গানের আওয়াজ, আমি 2টা আঙ্গুল কানের মধ্যে ঢুকাই দিতাম, দিয়ে আমি মনে মনে ভাবতাম যেন আমার কানের মধ্যে এই শব্দ না আসে। কেন? যে রাসূল আসছে ওইগুলা ধ্বংস করার জন্য, এগুলা আমি শুনবো কিভাবে? এগুলা শোনো তো গুনাহের কাজ। আর আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা শুনি। ঠিক কিনা? তাহলে আমরা কি রাসূলের অনুসরণ প্রকৃতভাবে করতে পারতেছি? সঠিকভাবে করতে পারতেছি? পারতেছি। আল্লাহ তাআলা জানায় দিলেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধু মুসলমান, আমার উম্মতের দল শোনো, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করিও না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ।
শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা তোমাদের কখনোই বন্ধু না। ইহুদিরা ইহুদিদের বন্ধু, নাসারারা নাসারাদের বন্ধু, খ্রিস্টান খ্রিস্টানদের বন্ধু, কিন্তু তোমাদেরকে তারা ব্যবহার করবে। করতেছে নি? ব্যবহার করতেছে। যত পোশাক আশাক আছে দেখবেন হিন্দু খ্রিস্টান নাসারাদের আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। ঢুকছে না? ঢুকায় দিস। ইহুদি কেমন আমাদের দুশমন, বলে এমন দুশমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কোন জালেমদেরকে হেদায়েত দেই না, জালেমদের জন্য আমি হেদায়েত রাখি নাই। ইহুদি নাসারাদের জন্য আমি হেদায়েত রাখি নাই, তাদেরকে আমি জান্নাত দেব না যদি ঈমান না আনে। যতটুকু পর্যন্ত ঈমান না আনবে ততটুকু পর্যন্ত তাদেরকে জান্নাত দেওয়া হবে না। যারা আমরা ঈমানদার দাবি করি, ঈমানটুকু আমাদের মজবুত করা আমাদের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইহুদিরা কেমন আমাদের দুশমন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসলেন। এক ইহুদি শুনলেন আমার নবী মেহমানদারি আপ্যায়ন করেন, সুন্দর উত্তম চরিত্রের অধিকারী, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। ওই ইহুদি শোনার পরে আমার নবীর দরবারে এসে বললেন, নবী গো, আমি আপনার দরবারের মেহমান, আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, আজকে আপনার কাছে মেহমানদারিত্ব, আপনি আমাকে আপ্যায়ন করে মেহমান হিসেবে গ্রহণ করে নেবেন কিনা? আমার নবী মেহমান দেখলে বড় খুশি হয়ে যাইতে। কি তো আমাদের মধ্যে দেখবেন বেশিরভাগ মানুষ মেহমান দেখলে কপালটা কুচ করে আসেনি, কপালটা কালো করে, চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মেহমান দেখলে আনন্দিত হয়ে যাইতে। কি খাওয়াইবেন না খাওয়াইবেন এটা চিন্তা নাই, কিন্তু মেহমানদারি যতটুকু আছে, একটা রুটি যদি তাকে অর্ধেকটা রুটি দিয়ে হলো মেহমানকে আপ্যায়ন করা রাসূলের আদর্শ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান না নিয়ে কখনো খাবার খাইতেন। কোন নবী? হযরত ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা। আমাদের কি পিতা? আমাদের জাতির পিতা, আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান না নিয়ে খাবার খাইতেন না, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতেন আর চিন্তা করতেন মেহমান ওই রাস্তা দিয়ে মনে হয় আসবে। যতক্ষণ না পর্যন্ত মেহমান না পাইতেন ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবী ঘরে প্রবেশ করতেন না। মেহমানের কেমন বরকত ছিল। একদিন হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান পাইলেন না, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকে কি মেহমানদারি করতে পারবো না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার বন্ধু দাঁড়ায়া রয়েছে, আমি কি গিয়ে একটা পরীক্ষা করে আসবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল কি পরীক্ষা করবা? আমার খলিলকে পরীক্ষা করে তুমি পারবা না, প্রত্যেকটা পরীক্ষা সে বিজয়ী হয়ে যাবে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ আপনি যদি অর্ডার দেন আমি আজকে গিয়ে এখন গিয়ে আমি পরীক্ষা করে আসবো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি 10 জন ফেরেশতা নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। গিয়া বললাম মানুষের রূপে হযরত ইব্রাহিম নবীর সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় সালাম দিলাম, বললাম আমরা আসছি আপনার মেহমান, আপনি তো মেহমানের জন্য অপেক্ষা করতেছেন, খাবার দাবার খাওয়াইবেন, মেহমানদারি করবেন। বলছে হ্যাঁ 10 জন অসুবিধা নাই, তোমরা 10 জন চলো, আমি মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। ওই 10 জনকে নিয়ে যখন বসলেন দস্তরখান বিছাইলেন। আমাদের মুসলমানের ঘরে দস্তরখান নাই, এ নাই,
প্রত্যেক নবীর সুন্নাত ছিল দস্তরখান বিছায়া, আলাদা একটা কাপড় বিছায়া সুন্নাহ অনুযায়ী এটার উপরে। আমাদের মুসলমানের ঘরে এটা নাই। নবী বললেন এটা আমার গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলের কি গুরুত্বপূর্ণ সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নবীর এই সুন্নাত ছিল। হযরত ইব্রাহিম নবী যখন দস্তরখান বিছাইয়া তাদেরকে খাবার দাবার সব কিছু পেশ করা হয়েছে, সামনে আগমন করা হয়েছে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও খলিল, আমি তো আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আমরা মানুষ না, আমরা হলাম আসমানের ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাদেরকে খাবারের মতো আমাদেরকে এরকম সাহস দেন নাই, খাবারের জন্য আমাকে বানান নাই। আমাদেরকে খাবার দাবার খাওয়ার জন্য বানানো হয় নাই, আমরা খাবার খাই না। তখন বললেন আপনাকে শুধু জাস্ট আমরা পরীক্ষা করার জন্য আসছিলাম, পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ, কেমন ছিলেন? ইহুদী আয়েশা আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসছি আপনার মেহমানদারির কথা শুনেছি। আল্লাহর নবী বললেন, আমার যখন মেহমান হয়ে গেল, আমি একটি বকরীর থেকে আমি দুধ দহন করি। ওই ইহুদী আমাকে বলতেছে, নবীজি বললেন, ইহুদী বলতেছে আমার বড্ড খিদা লাগছে। বড্ড খিদার কারণে নবীকে বললাম, নবী খিদা লাগছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। নবীজি একটি বকরী দহন করিয়া দুধ পুরাটা দিয়া দিলেন, হাতের মধ্যে একটি পেয়ালার মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে ইহুদী বলে, আমি এক নিঃশ্বাসে টান দিয়া সারা দুধ খেয়ে ফেললাম। আল্লাহর নবী বললেন, ও ইহুদী যখন দুধ পান করে নিল, পান করার সাথে সাথে ইহুদী বলতেছে, আমার খিদা এখনো নিবারণ হয়নি, আমার খিদা রয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তারপরে আবার একটি বকরী আমি দুধ দহন করে তার সামনে উপস্থাপনা করলাম। সে আবার এক নিঃশ্বাসে সবটুকু দুধ খেয়ে ফেলল। আবার বলতেছে, আমার খিদা নিবারণ হয় নাই। তখন আমি আরেকটা বকরী এমনি এমনি করে 7টি বকরী আমি দহন করে তার সামনে পেশ করলাম। যখন সে বলছে আমার খিদা নিবারণ হয়ে গেছে, আল্লাহর নবীর চেহারাটা আপনার হাসি উজ্জ্বল হয়ে গেছে। সুবহান। খাবার খাওয়াইয়া যদি আপনার তৃপ্তি সহকারে খাওয়াইতে পারেন, নিজের কাছে আনন্দ লাগে, যে খাইছে তারা আপনার শান্তি লাগে, ঠিক না? আল্লাহর নবী বললেন, আমার চেহারাটা হাসি উজ্জ্বল হয়ে গেছে। রাত্রি আমার কাছে যাপন করবে, রাত্রি যাপন করবে। কিন্তু ওই ব্যক্তি রাত্রি যাপন করার সময় আল্লাহর নবীর চিন্তা করলেন, সবটুকু দুধ যা ছিল সবগুলো আমাকে খাওয়াই দিল, আমি খেয়ে ফেললাম। কিন্তু নবীর কোনো এক টুকরা দুধ রাখি নেই। তার পরিবারে অনেক মানুষ ছিল, কেউ দুধ খাইতে পারে না, আমি সবটুকু দুধ খেয়ে ফেললাম। এই চিন্তা করতে করতে ইহুদী সারা রাত্রি কেটে গেল। আর চিন্তা করতেছে ঘুমের মধ্যে, কেমন চরিত্রের মানুষ, কেমন মানুষ তিনি, নিজের জন্য চিন্তা না করে আমি বিধর্মী হয়ে আমাকে আপ্যায়ন করলেন। বোঝা গেল তিনি হলেন সর্বশ্রেষ্ঠ যুগের সর্বমানব। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে সকাল যখন হয়ে গেল, ইহুদী ঘুম থেকে ওইটা আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমি সারা রাত্রে ঘুমাইতে পারি না আপনার চিন্তা, আপনার টেনশনে। কারণ আপনি এত সুন্দর আপ্যায়ন করেছেন, আপনার চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করেন নাই, আপনি আপ্যায়ন করেছেন। এটা আমি দেখে, আপনার চরিত্র দেখে, আপনার আপ্যায়ন দেখে, আপনার কথার মাধুর্য দেখে আমি আপনার ভক্ত হয়ে গেছি। আপনার হাতে হাত রেখে আমি বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ও নবী,
আপনার কথা শুধু শুনেছিলাম, আপনার প্রশংসা মানুষের মুখে মুখে শুনেছিলাম। আজকে আমি নিজ চোখে দেখতে পারছি আপনি আসলে সারা পৃথিবীর উত্তম চরিত্র মানুষ যারা আছে সব থেকে আপনি বলেন লিডার। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র দেখে কাফের মুশরিকরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। কি হয়ে যেত? ঈমান আনতো। কিন্তু আমরা রাসূল মুসলমান হয়ে রাসূলের আদর্শ মতে চলতে পারি না, ঠিক না? মুসলমান হয়ে চলতে পারি না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা, রহমানের বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, জমিনের মধ্যে এমন একজন মানুষকে আমি ভালোবাসি, এমন একজন মানুষকে আমি পছন্দ করি, ওই মানুষগুলাকে তোমরা জমিনের মানুষগুলো ভালোবাসা পছন্দ করে না। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে একজন মারা গেছে, হাদি, নাম কি ছিল? ওসমান হাদি। তার এক সপ্তাহ আগে কোনো মানুষ চিনত না, বাংলাদেশের মানুষ কয়েকজন ছাড়া কোনো বাংলাদেশের কোনো মানুষ চিনত না। কিন্তু যখন শহীদ হয়ে গেল, গোটা বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে নিয়েছে, ঠিক কিনা? আগে শুধু যুবক কয়েকজন চিনত, এখন বর্তমানে বৃদ্ধগণ, জোয়ানগণ, বুড়াগণ, বাচ্চারা গণ সবাই চিনে। কারণ কিটা? আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি আমি আমার আসমান বাসিন্দাদেরকে জানায় দেই, ফেরেশতারা আমি এমনকে দুনিয়ার এমন একটা মানুষকে আমি ভালোবাসি। আসমানের বাসিন্দারা আবার ওই আসমানের নিম্ন আসমানদের ফেরেশতাদেরকে জানায় দেয় যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। আবার আসমানের ফেরেশতারা আবার জমিনে যারা মানুষ আছে তাদের কানে কানে পৌঁছায় দেয় যে আমরাও ভালোবাসি, আল্লাহ ভালোবাসেন, তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দাও। পৌঁছাইয়া দেন কে? আল্লাহ। প্রত্যেকটা কাটা কাটা পৌঁছায়েন। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে মহাব্বত আছে না নাই? যারা দিনের জন্য শহীদ হয়, কিসের জন্য? দিনের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়, জীবন বিলিয়ে দেয়, তারা কোনো কিছুর পরোয়া করে না। তারা কোনো কিছুর কি করে না? পরোয়া করে না, তোয়াক্কা করে না। তারা চায় যে দিনের, ইসলামের, কালেমার পতাকা আমরা বাংলার জমিনে নয়, পৃথিবীর জমিনে আমরা উড়াইতে চাই। এটা যারা আল্লাহর রাস্তায় একমাত্র থাকে তাদেরই শুধু তামান্না থাকে। তাদের কি থাকে? মনের ভিতরে থাকে। অনেকে আছে গো হুজুর, আমি একলা কিছু করতাম না, সমাজে আছে না? সমাজটা যে নষ্ট হয়েছে, আমি একলা পারতাম না, লোক লাগবো। আপনি একা দাঁড়ান না, গে একলা কি করবে? একা দাঁড়া। একা যদি দাঁড়াইতে পারেন, আপনার সঙ্গে আরো একজন যোগ দিব। এমনি এমনি করতে করতে আপনি ভালো কাজের দাওয়াত দেন, দেখবেন আপনার কিছুদিন পরে দেখবেন আপনার সাথে কিছু ভালো মানুষ, কিছু নেককার মানুষ পাওয়া যাবে। কি করা যাবে? আপনার আসলে চেষ্টাই নাই। আপনার কি নাই? চেষ্টাই নাই ভালো হওয়ার। তাইলে আল্লাহ কি ভালো করে দিব? আপনারে ভালো করে দিব? আপনি আসলে নামাজ পড়েন না, নিয়ত হয় নাই যে নামাজ পড়ুন, আল্লাহ কি মসজিদে ধরে না দিব আপনারে? হ্যাঁ, তাহলে নিয়ত থাকতে হবে আমি নামাজ পড়ুন, ফজর থেকে, জোহর থেকে, আসর থেকে, এশার থেকে নামাজ পড়ো। আল্লাহ কো তুই যে নিয়ত করছো, তুই নিয়তটার কারণে আমি সব আগে লিখে গেছি। তাহলে কি করতে হইবা? আপনি যদি না আমি আজকে বড় ঘুমাইতে হব, আল্লাহ খানা আইনা দিব, দিব আল্লাহ? আল্লাহ কইছে কোনটা ওসিলা করতে হইব। কি করতে হইব? আল্লাহ তো নিজেই বলছে ওসিলা করতে হবে। আমাদের ওসিলা ছাড়া আমাদের কপালে হেদায়েত হইতো না। কি ছাড়া? ওসিলা ছাড়া হেদায়েত হইব? ওসিলা করতে হবে। আমরা আজকে থেকে আল্লাহ আপনি যে রাস্তায় বলছেন, যে হুকুম দিছেন, রাসূল যে পথে বলছেন চলার জন্য, যেইভাবে বলছেন, আল্লাহ আজকের থেকে নিয়োগ করলাম আমরা এইভাবেই চলবো। হিম্মত করে দেখেন, আজকের থেকেই চলতে পারবেন। হিম্মত করেন। আমাদের মধ্যে হিম্মত নাই, আমাদের মধ্যে টার্গেট নাই, আমাদের মধ্যে অভ্যাস নাই। একটা জিনিস শুধু বলি, 5 ওয়াক্ত নামাজ একদিন পুরোপুরি ভাবে পড়েন।
এরপরের দিন সকালবেলা নিজের এই মনের মধ্যে কষ্ট লাগবে, হাইরে ফজরের নামাজ আমার ছুটে গেছে। ঠিক কিনা? কিসের নামাজ? ফজরের নামাজ আমার ছুটে গেছে, কারণ আমার না 5 ওয়াক্ত নামাজ। আমরা না মুসলমান, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা না মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে আমাদের। যুদ্ধর ময়দান, কিসের ময়দান? যুদ্ধর ময়দানে যাবে একজন ইহুদি আসছে, আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আপনার সাথে যুদ্ধর ময়দানে যাইতে চাই, যুদ্ধ করতে চাই। রাসূল বললেন, তুমি কি ঈমান আনছো? তখন বললেন না। বলে, ঈমান ছাড়া যুদ্ধর ময়দানে যদি গিয়ে আপনি মারা যান, তারপরে আপনি জান্নাত পাইতেন না? ওদি যুদ্ধের মধ্যে যাই লাভ নাই। কিসের মধ্যে? কি না আনলে? ঈমান না আনলে। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? বলে, তাড়াতাড়ি ঈমান আনো, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু শুধু বলছে, রাসূল বলছে, তুমি মনে প্রাণে আর জবান দিয়া আর তুমি বাস্তবায়ন করার জন্য যাচ্ছ, তুমি ঈমানদার হয়ে গেছো। রাসূল বললেন, কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছে, আর সাহাবীদেরকে ডেকে বলতেছে, এ সাহাবীরা, সে শুধু ঈমান আনার কারণে আর শহীদ হওয়ার কারণে তার মর্যাদা আল্লাহ পুরস্কার হিসেবে সবচেয়ে বেশি বাড়ায় দিছে। কি আনার কারণে? ঈমান আর শহীদ হওয়ার কারণে। আমল ছাড়া, কি ছাড়া? আমল ছাড়া তার সমস্ত পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে, আর তার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা বদলায় দিছে। তাহলে নেক আমল করতে হবে কি না? অনেকে আছে নেক আমল করার সময় অনেকে এই মুরব্বী সার দোকানে বেরিয়েছে, নামাজ নাকি পড়বেন? আচ্ছা, যে কইতেছে এর লাগে কি নামাজ নাই? নামাজ আছে না নাই? জওয়ানটির লেগে নামাজ জরুরি, যুবকটির লেগে নামাজ জরুরি। কারণ যুবক যখন সেজদা দেয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মুরব্বী যারা আছে নামাজ পড়ে, এটা হলো বোনাস। এটা কি বোনাস? বুঝেননি? সারা জীবন কাজ করছি, মুরব্বী বয়সে কোনো কাজ নাই, এটা হলো বোনাস। এটা কি বোনাস? ঠিক তেমনি ভাবে সারা জীবন যুবক হওয়ার পর থেকে, নামাজ ছেড়ে যাওয়ার পর থেকে আমি নামাজ শুরু করছি, আমি 50 বছর 60 বছর নামাজ পড়ছি, 60 বছরের পরে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ, হয় না? এরপরে দেখবেন নামাজ আছে না নাই করতে পারে না, সুন্দরভাবে বলতে পারে না, আবার দেখবেন দাঁড়ায় নামাজ পড়তে পারে না, অনেকে আছে না? এখন যাই করেন, এটা আপনার হিসেবে বোনাস, এই বোনাস হিসেবে নামাজ পড়বেন। আর যুবক যারা আছে, এখন থেকে ইবাদত করতে হবে। বৃদ্ধ বয়সে যদি নাও করেন, তারপরে এটা বোনাস হিসেবে আল্লাহ কাটতে নেবে। তাহলে নামাজ কার বেশি জরুরি? কার বেশি জরুরি? জরুরি যুবকদের। বৃদ্ধরা শুধু নামাজ না, প্রত্যেকটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি সবাই করেন না? 5 ওয়াক্ত নামাজ ছাড়া সর্বপ্রথম না, ইনশাল্লাহ সবাই করেন, ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমি।